পাপা, ও মাই গড, হোয়াট? তুমি দিন দিন এত বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। আচ্ছা পাপা, আজকে আমি তোমার জন্য একটু রান্না করি নাকি এখন আমি একটু কফি বানিয়ে নিয়ে আসবো? চা। ওয়েট, আমি দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছি, চা খাবো না কফি খাবো, আমার মেয়ে বানিয়ে দেবে। চাওয়াটা কি, বায়নাটা কি শুনি? পাপা, আমার তো ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আমি ভাবছিলাম একটা ট্যুরে গেলে ভালোই হতো। অফকোর্স, প্যারিস, লন্ডন, মস্কো, নিউ ইয়র্ক। পাপা না, হ্যাঁ, আমার দেশে বাড়ি যেতে একদম ভালো লাগে না। আমি ভাবছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে আমাদের রিসোর্টে একটু ঘুরে আসবো। ওকে ঠিক আছে, আমি পলিন, লেলিন, এলিন এদেরকে পাঠিয়ে দেবো। তা বলি, কেন যাবে আমার সাথে? আমি যেদিকে তাকাই দেখি আমার দিকে একজন বন্দুক তাক করে আছে, মনে হয় এখনই মেরে ফেলবে। ইউ আর মাই ডটার, কাম অন। পাপা প্লিজ, পাপা আমি আমার বান্ধবীদের সাথে কখনো একা একা যেতে পারিনি। আমি তো আমাদের রিসোর্টে যাচ্ছি, আমার ফ্রেন্ডরা থাকবে, আই বি সেফ। এলিন যাবে, পলিন যাবে, লেলিন যাবে। না না না, তো কিছু পাপা না। না, কিছু না, আমার কথা শুনতে হবে। দ্যাটস ইট। ওকে, কিছু ডান। থ্যাংক ইউ। আমি প্যাকিং করি। সো সুইট, সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও, আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্ট গুলো আমি আপনাকে দিচ্ছি? আপনি নিজেকে অনেক সুইট, কিউট, হ্যান্ডসাম মনে করেন, তাই তো? ফরচুনেটলি এগুলো আমি আপনাকে বলিনি তো, আমি বলেছি আপনার কিউট যতটা। থ্যাঙ্কস अगेन ফর দ্য শেল্টার। ওয়েলকাম। আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে বাম হাত ঢুকিয়ে দিচ্ছেন কেন বলুন তো? কিন্তু এই ছাতাটা ধরার জন্য আমার হাত ব্যবহার করা হয়েছে, তার মানে আপনাকে প্রকৃত শেল্টারটা কিন্তু আমি দিয়েছি। একবার প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন, ঠিক সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে বাসন্তী কালার একটি জামা পরে তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি। নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন, তখন তার মাথার উপর একটি আপেল পড়লো। ডাল, গাছের ডাল পড়লো, এবং ঠিক সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল, আর নিজের পরনের শার্টটাকে বানালো ছাউনি, এবং সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল। আপনার মতো অনেকেই ভেবেছিল সেদিন ছাতা আবিষ্কার হয়েছিল, কিন্তু না, আমার চোখে সেদিন আবিষ্কার হয়েছিল ভালোবাসা। উনি প্রেমিক নিউটন না, উনি ছিলেন বিজ্ঞানী নিউটন। ওনার মাথার উপর ডাল পড়েনি, পড়েছিল আপেল, আর উনি ভালোবাসা আবিষ্কার করেনি, করেছিল আবিষ্কার মাধ্যাকর্ষণ শক্তি। আর একটা মেয়েকে যখন পুরোটা ভেজা অবস্থায় দেখা যায়, তখন তাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। আপনার পুরস্কার কত টাকা দিয়ে কিনেছেন? কি? বাবাকে বলবো পুরস্কার টাকা দুটোই দিয়ে দিবেন। এ ভীষণ অপমানজনক। দেখুন, আপনারা সংস্কৃতিকে অপসংস্কৃতি করতে পারেন না, সেই কারণেই তো বেতালের মধ্যে কি করে হাসছে তা তো জানেনই না। কি বললো? আমরা তার আপনার বেতন। সুন্দরী মেয়ে নাচলে আশেপাশে দু চারটা ছেলে তাকাবে। আপনি বলুন তো, আমরা তাল নাকি ওরা তাল? আমরা বেতাল নাকি ওরা বেতাল? এটা একটা সলিউশন আপনি দিন। আসলে হয়েছিল কি দাদা, দিদি হবে তোর তোর সুন্দরীতম বলুন। শুধু দেখতে সুন্দরীতম হলেই তো হয় না, নাচতেও সুন্দর লাগতে হয়। ওই যে কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আপনার তো দেখছি কথাও বাঁকা। দ্য ফ্লোর ইজ ইয়ার্স। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আমি আর আমার বান্ধবী যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে। এখন আবার এই ঠান্ডা হাওয়ায় গরম গরম কফির অফার নিয়ে হেল্পিং হ্যান্ড হতে এসেছেন। এটা কি আপনার সুন্দরী মেয়ে পটানোর নিনজা টেকনিক? সরি, ওটা আমার কাজ না, ওটা প্রেমিক নিউটন সাহেবের কাজ। ও আচ্ছা, সরি, আপনি কোন নিউটনের কথা বলছেন? বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন আবার লাভার হলো কবে থেকে? সেটা তো আমারও কথা। নিউটন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো। ওনার মতো মহান বিজ্ঞানী অনেক বড় বড় কাজ করতে, প্রেম ভালোবাসার মতো ছোটখাটো কাজে ওনাকে ইনভলভ করার কোনো দরকার নেই। শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না, ব্যথা পেতে পারেন। যে রাধে সে চুলো বাঁধে। উফ, মুচকে গেছে মনে হয়। শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বলতো? আরে বুঝতে পারিনি, চুপ থাক। হ্যাঁ, না, আমার পক্ষে রুমে যাওয়া একদম সম্ভব না। এই যে
শুনছেন? যে আমাকে বলছেন? এতগুলো মেয়ের মাঝে যখন আপনি একটাই পুরুষ, তখন তো আপনাকেই বলছি ওখানে বসে না থেকে একটু হেল্প করুন না। এভাবে বললে তো আসলে হবে না, রিকোয়েস্টে শুরু বলতে হবে। যার হেল্প লাগবে তাকে রিকোয়েস্ট করতে হবে। লাগবে না আমার কারো হেল্প, আমি মরে যাবো। ভাইয়া প্লিজ আমাদের একটু হেল্প করুন না। একটু ভেবে দেখি। ওকে, হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি তোদের পার্সোনাল টাইম লাগবে। দেখাচ্ছি হিরোগিরি। সারা, আপনি তো বলেছিলেন শাড়ি পরে বাস্কেটবল খেতেন, আপনি দেখছি শাড়ি পরে পুরো নেমে গেলেন। আপনি দাঁড়িয়ে কি দেখছেন? বাঁচান। আপনারা দাঁড়া কি করছেন? আপনারা বাঁচেন। আমরা সাঁতার জানি না তো। আপনি কি সাঁতার পারেন না? ও ও, কোথায় কোথায় আপনি? আপনি নিজেই তো আমাকে ফেলে দিতে গিয়ে নিজের গর্তে নিজেই পড়ে গেছেন। এই জন্যই তো ঠান্ডা লেগেছে। ভেজা চুলে কিন্তু সুন্দরও লেগেছে। আমার কিছু সহজ স্বীকারোক্তি আছে, কথাগুলো সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে। স্যার, আই লাভ ইউ, আই লাভ ইউ লট। আমি তোমাকে বুঝে বলতে পারবো না যে আমি ঘোরের মধ্যে আছি। আমি তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার ভালো লাগছে। আমি এটা হারাতে চাই না। তুমি কি আমার সাথে বাকিটা জীবন কাটাবে? থাকবে আমার সাথে? বলো না। You rascal, you fraud, shit! তোকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম। আমার মেয়ে আমার কাছে 3 দিন সময় চেয়েছিল, নিজের মতো ঘুরবে ফিরবে দেখবে, যাতে করে কেউ ডিস্টার্ব না করে। আমার এলিন পলিন লেলিন ওদেরকে আমি সরিয়ে নিয়েছিলাম। আমি তোকে কি বলেছিলাম? এই কি বলেছিলাম? তুই দেখবি আমার মেয়ে যেন কোনো বিপদে না পড়ে। আমি ওখানে গুলি করে ফেলে রেখেছি। দেখি কে বাঁচা, দেখি কে বাঁচা। আমি ওকে মোটেও ভালোবাসি না, একদমই না। বাবা ওই ভুল আর কখনো করবে না। এবারের মতো ওকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর চেহারা আর কখনো দেখবো না। তুমি ওকে ছেড়ে দাও। হ্যালো, হ্যালো তোমার, জি ভাইয়া বলুন। আমার তোমার একটা হেল্প দরকার। আঙ্কেল জানতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে। প্লিজ প্লিজ প্লিজ, তুমি 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 যদি একটু ট্রাই করো, কোনো কিছু বলে অ্যাটলিস্ট আমার কাছে তুমি ওকে একটু নিয়ে আসো প্লিজ। আমি তোমাকে প্রমিস করছি, এরপরে আমি আর কখনো কিছু চাবো না। ঠিক আছে ভাইয়া, আমি দেখছি কি করতে পারি আপনার জন্য। আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? ভালো? জি ভালো, আপনি? এই তো ফার্স্ট ক্লাস। বাবা তোমা কিছু বলতে চায়। হ্যাঁ তোমা বলো। অ্যাকচুয়ালি আঙ্কেল, ওই যে আমাদের ফ্রেন্ড আছে না তন্নি। হ্যাঁ তন্নি, কেন ঝামেলা আছে? না না না, কোনো ঝামেলা হয় না। আজকে ওর বার্থডে। ও বার্থডে, এ তো আনন্দের কথা। আগে বলবে তো। বার্থডে বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাঁ কিন্তু আঙ্কেল, ওর বার্থডে পার্টিতে না আমাকে আর সারাকে দাওয়াত দিয়েছে। না 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 না, কোথায়? আগে তো পার্টি করে এলে, আবার পার্টি? না না না, ও বাদ দাও। ও বার্থডে পার্টি তন্নি যেতে হবে না? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ অবশ্যই যাবে, অবশ্যই যাবে। তরুণ বয়স তোমাদের এনজয় তো করবেই। এক কাজ করো, তুমি ওই এলিন পলিন লেলিনকে সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে, তুই বললি তন্নির জন্মদিন, এখানে তো কাউকে দেখছি না আমি। চলে আসবে। কখন আসবে? কখন আসলাম? কেমন আছো? ভালো। মিথ্যা, তোমার চোখ বলছে তুমি ভালো নেই। আমি শুধু চাই তুমি যাতে ভালো থাকো। আমি ভালো থাকবো তোমাকে ছাড়া? তুই কিভাবে চিন্তা করলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? সেদিন তুমি চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি, কিন্তু তুমি কোনো রেসপন্স করোনি। আমি কেমন আছি শুধুমাত্র আমি জানি। তুমি আমাকে ভালোবাসো কি না? আমি তোমাকে বাবার সামনে বলেছি আমি তোমাকে ভালোবাসি না। আবারও মিথ্যা। একটা বার বলো যে তুমি আমাকে ভালোবাসো, প্লিজ ভালোবাসো। বাবা কিন্তু এবার তোমাকে মেরে আই ফেলবে। ডোন্ট কেয়ার স্যার, আমাকে বলে যাও তুমি আমাকে ভালোবাসো। স্যার আমাকে বলে। বাবা কফি কফি, যার মেয়ে এত ভালো কফি বানায়, বাবা তো ভালো কফি বানাবেই, তাই না? আমি ভাবছিলাম যে তুই বিদেশে চলে যা, পড়াশোনা শেষ কর। আমি তোমাকে ছেড়ে তুমি কিভাবে একা একা থাকবে? আরে কি আশ্চর্য, তুই কি একবার চলে যাচ্ছিস? তুই তো যাচ্ছিস পড়াশোনা করতে মাত্র কয়েক বছরের জন্য, তারপর ফিরবি তো ইয়া বড় ডিগ্রি নিয়ে। আমি আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য হইনি ছোটবেলা থেকে। তুমি আমাকে যা বলেছো আমি সব মাথা পিতে মেনে নিয়েছি, তাই তোমার কোনো সিদ্ধান্তের আপত্তি থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। স্যার আমাকে মাফ করে দেন, আমি আপনার দেয়া কথা রাখতে পারিনি। উল্টো মনের অজান্তে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনার মেয়েকে ভালোবেসে। কিন্তু স্যার বিশ্বাস করেন, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। ভেরি সিলি,
আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। স্যার বাস্তবতার ভালোবাসা দুটো ভিন্ন জিনিস। যে তুমি আমার কথায় আমার মেয়ে সারার দেখাশোনার দায়িত্ব নিয়েছিলে, এখন আমার কথায় আমার মেয়ে সারাকে তুমি সম্পূর্ণ ভুলে যাবে। সারা কিভাবে ভুলবে সেই ব্যবস্থা আমি করব। সারা নামের কোনো মেয়ে তোমার জীবনে কখনো ছিল না। তোমরা যাকে ভালোবাসা বলো, প্রেম বলো, ওটা মোহ, ভালোবাসা না, কিচ্ছু না। ইনফ্যাক্ট পৃথিবীর প্রত্যেকটা বাবাই তাদের মেয়েকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কিন্তু কোনো বাবা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার মেয়ে কার সাথে সুখী হবে, কার সাথে ভালো থাকবে? পারবে না স্যার। এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তাদের মেয়ে দিতে পারবে, যেমন করে আপনার মেয়ে সারা দিতে পারবে। সে জানে সে কার সাথে ভালো থাকবে। স্যার সারা চাইলে আরো 8-10টা মেয়ের মতো তার ভালোবাসা মানুষের হাত ধরে পালিয়ে যেতে পারতো, কিন্তু সে যায়নি। কারণ সে আপনাকে কষ্ট দিতে চায়নি। স্যার আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, বিশ্বাস করবেন, যেমন আপনি সারা জীবন আপনার মেয়েকে ভালো রেখেছেন স্যার। আমি ওকে কখনো কষ্ট দিব না। আমি ওকে অনেক ভালোবাসি স্যার। ও চায় না আপনি কষ্ট পান স্যার। স্যার আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার। এভাবে বসে আছিস, শরীর খারাপ? না, তোমার ফ্লাইটটা কনফার্ম হয়ে গেছে আগামী শুক্রবার। কিছু বলবি? এই শুক্রবার কোনো অসুবিধা? তো টেবিলে এসো, একসাথে ডিনার করি। আমি খাবো না, আমার ঘুম আসছে, আমি ঘুমিয়ে যাবো। হ্যাঁ তমা, বল, আন্টি কি অবস্থা? আগের চেয়ে ভালো। তোর না ফ্লাইট? হ্যাঁ সব ঠিক আছে তো না? না না, তুই কোনো চিন্তা করিস না, বাবার জন্য ওয়েট করছি। ও আচ্ছা, ফ্লাইট কয়টায়? সময় আছে, তোকে অনেক মিস করবো রে। সবকিছু মেনে নিয়ে ভালো থাকতে পারবি তো? সময় দেখতে দেখতেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, বৃষ্টি নেমেছে, পরে ফোন করছি। ওকে ওকে, বাই, টেক কেয়ার। কি সারপ্রাইজ! তুইও তো আমাকে কম সারপ্রাইজ দিলি না। বলা নেই কওয়া নেই, হুট করে একটা ছেলের প্রেমে পড়ে গেলি। সেই ভালোবাসার মানুষকে সামনে এনে আমি তোকে সারপ্রাইজ দিলাম, একবার বললিও না। আমি ভাবতাম তোর আমার মধ্যে একটা অদ্ভুত ফ্রেন্ডশিপ আছে, সব বলতে পারিস। তুই না বড্ড সেলফিশ। তো আমি তো সেলফিশ হতে পারি না, তাই তোর ভালোবাসার মানুষকে তো সামনে এনে সারপ্রাইজ করলাম। খুশি খুশি হয়েছে। আমি ভাবতাম এই পৃথিবীতে আমার থেকে বেশি তোকে কেউ ভালোবাসতে পারবে না। That's wrong. এই ছেলেটা তোকে আমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসে। এরকম ভালোবাসতে পারবে তো? আমার থেকে অনেক অনেক বেশি পারবে না?